ইউরোপিয়ানরা কেন বিদেশিদের পছন্দ করছেন না? কেন ইউরোপের বিভিন্ন দেশে দেশে কট্টরপন্থীদের উত্থান হচ্ছে এবং অভিবাসন আইনগুলো কঠিন হচ্ছে? এমন প্রশ্ন বা জিজ্ঞাসা সবার। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়গুলোতে বিদেশিরা কিভাবে আক্রমণ করছেন ইউরোপিয়ানদেরকে, এবং এই সাম্প্রতিক সময়গুলোতে এগুলো প্রকট আকারে ধারণ করেছে। ইউরোপের এক দেশে যখন কোনো ধরনের আক্রমণ হয়, তখন বাকি দেশগুলো কিন্তু এই বিষয়ে চিন্তায় পড়ে যায় এবং তাদের দেশে সেই বিদেশিদেরকে নজরদারি করার চিন্তা ভাবনা করে। এমন একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটি হয়েছে জার্মানির মিউনিকে। জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলন শুরু হচ্ছে। সেই নিরাপত্তা সম্মেলনের আগে একটি মিছিল হয়েছিল। সেই মিছিলে আফগান শরণার্থী বা আফগান নাগরিক গাড়ি চালিয়ে প্রায় ৩০ জনকে আহত করেছেন এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এমন একটি সংবাদ সারা দুনিয়া জোড়া একটা তোলপাড় শুরু হয়েছে এবং এই খবরটি ইউরোপের বিভিন্ন দেশে দেশে খুব গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। সংবাদে যেটা বলছে, মিউনিকে ট্রেড ইউনিয়নের মিছিলে গাড়ি দিয়ে হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। হামলাকারী আফগান হলেও জার্মানিতে তিনি বৈধভাবে বসবাস করতেন। মিউনিকের পুলিশ জানিয়েছে, আক্রমণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর যেটা মনে হচ্ছে যে আক্রমণকারী ইচ্ছাকৃতভাবে সেই মিছিলে হামলা চালিয়েছেন। আক্রমণকারীর নাম প্রকাশ না করলেও তিনি প্রশাসন যেটা জানিয়েছেন যে তিনি আফগান নাগরিক এবং বৈধভাবে জার্মানিতে বসবাস করে আসছেন। বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াকিম হারমান জানিয়েছেন, আক্রমণকারী ব্যক্তি আফগান হলেও জার্মানিতে বৈধভাবে বসবাস করে আসছে, তার কাছে কাজের পারমিটও আছে, তার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক মামলা হয়নি, তার নামে কখনো ডিপোর্টেশন অর্ডারও হয়নি। মন্ত্রীর কথা, ওই ব্যক্তি জার্মানিতে সম্পূর্ণরূপে বৈধভাবে বসবাস করছেন। 2016 সালে নাবালক হিসাবে ওই ব্যক্তি জার্মানিতে প্রবেশ করেন। 2020 সালে তিনি অভিবাসনের জন্য দরখাস্ত করেন এবং তার আবেদন খারিজ হয়ে যায়। তাকে দেশে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু 2021 সালের এপ্রিল মাসে মিউনিক তাকে রেসিডেন্স পারমিট দেয় এবং কাজের অনুমতি দেয়। বৈধভাবে বসবাস করার জার্মানিতে অনুমতি পান তিনি। এরপর মিউনিকে ওই ব্যক্তি স্কুলও করেন, অর্থাৎ জার্মান ভাষা শেখার জন্য। পরে একটি চাকরির কোর্সও করেন। একটি দোকানে নিরাপত্তা কর্মী হিসেবে তিনি চাকরি করেছেন। যেই দোকানে তিনি নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেছিলেন, সেই দোকানে প্রতিনিয়ত চুরি হতো, কিন্তু ওই ব্যক্তি সবসময় থানায় যেত, কিন্তু আসামি হিসেবে নয়, তিনি একজন সাক্ষ্যকারী হিসাবে তিনি থানায় যেতেন। তার বিরুদ্ধে অপরাধমূলক কোনো রেকর্ড নেই। জার্মানির চ্যান্সেলর ওলফ সলৎস বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে ছিলেন। জার্মানির একটি টিভি চ্যানেলে দর্শকদের প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছিলেন তিনি। সেখানে সন্ত্রাসবাদের প্রসঙ্গ আসে, মিউনিকের ঘটনাটির প্রসঙ্গ উঠে। সলৎ জানিয়েছেন, এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের জার্মানিতে শাস্তি না দিয়ে সরাসরি দেশে ফিরিয়ে দেওয়াই ঠিক রাস্তা বলে তিনি মনে করেন। এদিকে এই ঘটনার পর তালেবানদের বক্তব্য নেওয়া হয়েছে। তালেবানরা যেটা জানিয়েছে, মানে বর্তমান আফগানিস্তানে তালেবান সরকার রয়েছে, তারা বলছে জার্মানি থেকে আফগান নাগরিকদের দেশে ফেরত নেয়া তাদের কোনো আপত্তি নেই, তবে তারা একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেখানে জার্মানিতে আফগানিস্তান কনসুলেট খুলতে হবে এবং এই কনসুলেটের মাধ্যমে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এখন তৃতীয় দেশের মাধ্যমে এই কাজ করে জার্মানি, অর্থাৎ আফগানিস্তানের কোনো কনসুলেট অফিস নেই জার্মানিতে। তৃতীয় দেশের অর্থাৎ পাকিস্তান হয়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হয় তাদেরকে। তালেবানের বক্তব্য, তৃতীয় দেশের মাধ্যমে এই কাজ করা যাবে না। এটা হচ্ছে তালেবান সরকারের বক্তব্য। তারা বলছেন জার্মানি থেকে সরাসরি যেন আফগানিস্তানে ফেরত পাঠানো হয়। এদিকে অতি ডানপন্থী দল এএফডি তারা একটি বক্তব্য দিয়েছেন। তারা বলছেন তার দল ক্ষমতায় থাকলে ওই ব্যক্তি জার্মানিতে ঢুকতেই পারতো না, অর্থাৎ কট্টরপন্থী এএফডি বলছে তাদের দল যদি ক্ষমতায় থাকতো তাহলে ওই ব্যক্তিকে ঢুকতে দিত না। অভিবাসন প্রার্থীকে প্রথমে অনুমতি দেওয়া হয় না, কিন্তু তাকে ফেরত পাঠানোও হয় না, পরে ঠিকই সে কোনো না কোনোভাবে বৈধভাবে থেকে যাওয়ার কাগজপত্র পেয়ে যায়। তো এখানে একটি বিষয় হচ্ছে যে গণমাধ্যমে এটা ইনফো মাইগ্রেন্টসের একটি খবর, কিন্তু ফরাসি গণমাধ্যম বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে অতি ইসলামিস্ট বা কঠোর ইসলামপন্থী হিসেবে অভিহিত করা হয়েছে সেই আফগান নাগরিককে। এবং এভাবেই বিদেশিদের উপর অভিবাসনের যে খর্ব প্রতিনিয়ত, সেটা আমরা লক্ষ্য করছি। কঠোর ডানপন্থীদের জয় জয়কার, সেটা লক্ষ্য করছি। এবং অভিবাসন আইনগুলো কেন কঠিন করা হচ্ছে, বিদেশিদেরকে কেন পছন্দ করছেন না ইউরোপিয়ানরা, এর কারণ হচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ইউরোপের বিভিন্ন দেশে দেশে প্রতিনিয়ত হচ্ছে। এর আগে সুইডেনে একটি স্কুলে 10 জন ছাত্রকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছিল এবং ফ্রান্সেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। যুক্তরাজ্যে ঘটনা ঘটেছে, তারপর বেলজিয়ামে আমরা দেখেছি এক মরক্কান নাগরিক কিভাবে এয়ারপোর্টে হামলা করেছে। তো সবকিছু মিলিয়ে সামনের দিনগুলোতে ইউরোপে অভিবাসন আইন যেমন কঠোর হচ্ছে, তেমনি অতি ডানপন্থীদেরও জয় জয়কার হচ্ছে।
MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।